بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين صدق الله العظيم بسم الله الرحمن الرحيم مرتكب শুরু করছি পরম করুণাময় আল্লাহর নামে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন অর্থ কি সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যিনি সমস্ত জগৎ সমূহের মালিক আর রহমানির রহিম যিনি সকলের প্রতি দয়াবান এবং দয়ালু মালিকি ইয়াউমিদ্দিন যিনি বিচার দিবসের মালিক কর্মফল দিবসের মালিক ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ও আমার রব ও আমার মালিক আমি তো একমাত্র শুধুমাত্র আল্লাহ আমি একমাত্র শুধুমাত্র আল্লাহ আপনার ইবাদত করি সুবহানাল্লাহ আল্লাহ যত প্রয়োজন আছে জীবনে রব্বুল আলামিন কারো কাছে আমি হাত পাতি না রব্বুল আলামিন আমি বলি ওয়া ইয়্যাকা নাস্তাঈন এবং একমাত্র শুধুমাত্র আল্লাহ আমি আপনার নিকট সাহায্য চাই আল্লাহু আকবার আজকে তাফসীর 5 নম্বর আয়াত ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আল্লাহ যেহেতু আমি আপনার বন্দনা করি রব্বুল আলামিন যেহেতু আমরা প্রশংসা করেছি আপনি দয়াবান আপনি বিচার দিবসের মালিক আল্লাহ আমি যেহেতু আপনার ইবাদত করি বন্দনা করি আল্লাহ যেহেতু আমি আপনার নিকট আমার যত প্রয়োজন আছে সব আপনার নিকট আমি চাই ও আমার রব ও আমার মালিক আপনি আমাকে সরল সঠিক পথে আল্লাহ পরিচালিত করেন সুবহানাল্লাহ কি মারাত্মক কথা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আল্লাহ আমাকে আপনি সরল সঠিক পথে কি পরিচালিত করেন সরল সঠিক পথ দেখান সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম সেই সকল লোকের পথ আল্লাহ যাদের প্রতি আপনি দয়া করেছেন যাদের প্রতি আল্লাহ আপনি অনুগ্রহ করেছেন যাদেরকে রব্বুল আলামিন দুনিয়াতে থাকারত অবস্থায় আল্লাহ আপনি জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন সুবহানাল্লাহ মূল তাফসীর চলে আসি আমরা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আমাদেরকে সরল সঠিক পথ দেখান ইহদিনাস অর্থাৎ এটি হলো প্রতিপালিত বান্দার পক্ষ থেকে প্রতিপালক রবের কাছে দোয়ার সমস্ত আকাঙ্ক্ষা আল্লাহু আকবার প্রিয় ভাইয়েরা এর মূল অর্থ হলো আমাদের সরল পথ দেখিয়ে দাও আল্লাহ এবং আমাদেরকে সেই পথে আপনি পরিচালিত করেন আর তোমরা তোমার সেই হেদায়েতের পথ আমাদের সামনে স্পষ্ট করে দেন যে পথ চলে আল্লাহ আপনার সান্নিধ্য পেয়ে যাব আপনার নৈকট্য পেয়ে যাব আল্লাহ আপনার জাহান্নাম থেকে মুক্তি পেয়ে আল্লাহ আপনার জান্নাত পেয়ে যাব আল্লাহু আকবার আল্লাহ ওই পথটা জমিনের মধ্যে আমাদেরকে দেখায়া দেন আল্লাহ যে পথটা অনুসরণ করলে রব্বুল আলামিন আল্লাহ ইমানে মুক্তি পাবো আল্লাহ যেই পথটা অনুকরণ করলে আল্লাহ সে অন্ধকার কবর আল্লাহ যেখানে আমার মা নাই বাবা নাই স্ত্রী নাই সন্তান নাই আল্লাহ ও আমার রব ও আমার মালিক আমার আব্বা চলে গেছে কেমন আছে জানি না আল্লাহ আমার মা চলে গেছে কেমন আছে জানি না আল্লাহ যে মায়ের জন্য ওই বাবার জন্য আল্লাহ জীবন দিতে পারি আল্লাহ ওই বাবাকে নিয়ে গেছেন ওই মাকে নিয়ে গেছেন ও রুদ্দার সন্তানকে নিয়ে গেছেন রব্বুল আলামিন আল্লাহ তাআলা জানি না ওনারা কোন অবস্থাতে আছে কোন হালে আছে আল্লাহ আমাদেরকে সিরাতুল মুস্তাকিমের পথ দেখিয়ে দেন যাতে করে ওই কবরের মধ্যে আল্লাহ যতদিন রাখবেন যাতে করে জান্নাতের বাগিচার মধ্যে আল্লাহ আমরা ঘুমিয়ে থাকি সুবহানাল্লাহ
আল্লাহ শুধু তাই না, ও আমার রব, আমার মালিক, ওই কবর থেকে যখন আবার আপনি পুনরুত্থাপন করবেন আল্লাহ রাব্বুল আলামিন, আমাদেরকে যখন আবার জীবিত করবেন আল্লাহ রাব্বুল আলামিন, আমাদের কাছ থেকে যখন আপনি হিসাব নিকাশ নেবেন রে আল্লাহ, মানুষের পেরেশানি দুরবস্থার কোনো শেষ নাই আল্লাহ, ওখানে কোনো মানুষের কথা বলার কোনো সুযোগ থাকবে না, সাহস থাকবে না আল্লাহ রব্বুল আলামিন। এত বড় ফেরেশতা, যে ফেরেশতা জমিনের মধ্যে যদি হাতটা রাখে সমস্ত জমিন অন্ধকার হয়ে যাবে আল্লাহ তাআলা, সেদিন তোমার ভয় আল্লাহ ওই ফেরেশতাগুলিও থরথর করে কাঁপতে থাকবে। আল্লাহু আকবার। আল্লাহ যে নবী রাসূলদেরকে এত মর্যাদা আপনি দান করেছেন, ও আমার রব, ও আমার মালিক, যে নবীকে আপনি সার্টিফিকেট দিয়ে পাঠিয়েছেন, আল্লাহ সিলেক্টেড করে পাঠিয়েছেন, সেই নবীরাও সেদিন মালিক ইয়াউমিদ্দিন, বিচারের দিন আল্লাহ আপনার দরবারে কোনো কথা বলতে পারবে না। আল্লাহ ওই মালিক ইয়াউমিদ্দিন রব্বুল আলামিন সেদিন আমাদেরকে যেহেতু সিরাতাল মুস্তাকিমের পথ আল্লাহ আপনি দেখিয়ে দেন, এমন পথ দেখান যাতে করে সেদিন আমাদের হাতের মধ্যে আল্লাহ ডানাতে আমলনামা চলে আসে। আল্লাহু আকবার। আল্লাহ এমন ফুলসিরাত আল্লাহ, এমন কোন লোক নাই যে লোকটা ফুলসিরাত পার হওয়া লাগবে না আল্লাহ। ও ফুলসিরাত আপনি বানিয়েছেন, জাহান্নামের উপর দিয়ে বানিয়েছেন আল্লাহ। ওখানে কেউ দৌড়ে চলে যাবে, মুহূর্তের মধ্যে চলে যাবে, কেউ হামাগুড়ি দিয়ে যাবে আল্লাহ, কেউ চোখের পলকে চলে যাবে আল্লাহ, কেউ হামাগুড়ি দিয়ে যাবে আল্লাহ, কেউ কাকড়াইতে কাকড়াইতে চলে যাবে আল্লাহ। ও আমার রব, ও আমার মালিক, সেদিন সেই ফুলসিরাত এমন রাস্তা আমাদেরকে দেখিয়ে দেন আল্লাহ, যাতে করে আমরা চোখের পলকে আল্লাহ ওই ফুলসিরাত আপনার রহমত দিয়ে আল্লাহ ওই ফুলসিরাত পার হয়ে জাহান্নামের উপর দিয়ে রাস্তা বানিয়েছেন আল্লাহ, ওই জাহান্নামের গর্ত পার হয়ে আল্লাহ আপনার নাজ নিয়ামত জান্নাত আমাদেরকে দিয়ে দেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, অনেক মুফাসসির কারীমে অর্থ দিয়েছেন, তোমরা ফরজ ইবাদত আদায়ের ক্ষেত্রে সুন্নত সমূহ অনুসরণ করো। আল্লাহ আমাদেরকে সিরাতুল মুস্তাকিম দ্বারা ছেড়ে জমিনের মধ্যে আল্লাহ তাআলা ওই সমস্ত গুলির মধ্যে আল্লাহ আমাদেরকে আপনি শামিল করে দেন। আল্লাহু আকবার। তাহলে বোঝা গেল সিরাতুল মুস্তাকিমের পথ প্রত্যেকটা মানুষের দরকার আছে না নাই? সব মানুষের লাগবে। প্রিয় ভাইয়েরা, তোমরা ফরজ ইবাদত সমূহ, নামাজ সমূহ, সুন্নত সমূহ এবং এই কোরআন বেশি বেশি পড়ো, তাহলে কিন্তু তুমি সঠিক পথ পেয়ে যাবে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সঠিকভাবে অনুকরণ করো, তাহলে তোমার জীবনে কি সঠিক পথ চলে আসবে। প্রিয় ভাইয়েরা, সূরার প্রথম অংশে আল্লাহ তাআলা নিজের প্রশংসা উম্মতকে শিক্ষা দিয়েছেন, তারপর শিক্ষা দিলেন তাওহীদের কথা, তাওহীদের উপর অটল থাকা, তারপরে বললেন তোমাদেরকে ইবাদত করার জন্য, তারপর বললেন যে আল্লাহর নিকট তোমরা সাহায্য চাও। সুবহানাল্লাহ। আল্লাহ কি আর সাহায্য চাইব রে আল্লাহ, ও আমার রব, ও আমার মালিক, আমি তো সাহায্য চাই আল্লাহ আপনার জাহান্নাম আযাব গজব থেকে আল্লাহ, আমরা একমাত্র বাঁচতে চাই। আল্লাহু আকবার। তাহলে বোঝা গেল যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আর এই অধ্যায় থেকে শেষ পর্যন্ত হলো কি, এটা হলো কি বান্দার একটা অংশ। হাদিসে কুদসিতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত করেন, তিনি বলেন আল্লাহ তাআলা বলেন ফাতিহার অর্ধেক আমার অংশ আর বাকি অর্ধেক আমার বান্দার অংশ। সুবহানাল্লাহ। তারপরে দুই ভাগে ডিভাইড করেছে ফাতিহা, একটা কি আল্লাহর অংশ, বাকিটা কি বান্দার অংশ। আর আমার বান্দা যা চাইবেন আমি আল্লাহ তাকে তাই দিয়ে দিব। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দোয়ার পদ্ধতি শিখিয়ে দিয়েছেন। প্রথমে আল্লাহ রাব্বুল আলামিন, আমরা আল্লাহ প্রশংসা করলাম, অতঃপর নিজের অন্যান্য মুমিন ভাইয়ের প্রয়োজন হাজত যা আছে আমরা তার নিকট, আল্লাহর নিকট পেশ করলাম। আল্লাহু আকবার। আর এটি হলো আল্লাহর মনোনীত প্রার্থনা, সর্বপ্রথম পদ্ধতি যা আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিহার মধ্যে প্রত্যেকটা মানুষকে, প্রত্যেকটা বান্দাকে আল্লাহ শিখিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার। মোহতরম হাজিরিন, সরল এবং সঠিক পথ কি আপনারা জানেন নাকি? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারিমে তার পরিচয় বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে উল্লেখ করেছেন। সূরা যুখরুফের ৬৬ নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ইন্নাল্লাহা হুয়া রাব্বী ওয়া রাব্বুকুম
ওয়া রাব্বুকুম ফা'বুদুহ। আল্লাহ কন নিশ্চয়ই হে পৃথিবীর মানুষেরা তোমরা বলো, হে নবী আপনি বলে দেন নিশ্চয়ই অবশ্যই যে সব আল্লাহ আমার রব এবং আল্লাহ তোমাদের রব। সুবহানাল্লাহ, আপনি ঘোষণা করছেন আল্লাহ আমার রব, আল্লাহ আপনার রব, তিনি সমস্ত জগতের রব। কোরআনের মধ্যে আল্লাহ বলতেছে, আপনি ঘোষণা করে দেন, বলে দেন সমস্ত মানুষ সম্প্রদায়কে আল্লাহ শুধু আমার আপনার রব না, আপনার রব আমার রব, এবং আল্লাহ যত মাখলুকাত আছে আল্লাহ জমিনে সমস্ত কিছু রবকে আল্লাহ রাব্বুল আলামিন। নবী হে আপনি বলে দেন ফা'বুদুহ। আল্লাহ যেহেতু আপনি ঘোষণা করছেন আপনি আমার রব, আপনি আমার মালিক, দুনিয়ার মালিক, জান্নাতের মালিক আল্লাহ, যেহেতু আপনি আমার রব আল্লাহ, সুতরাং তোমরা তারই একমাত্র, তোমরা শুধুমাত্র ওই আল্লাহর ইবাদত করো। সুবহানাল্লাহ। যদি তুমি এই কথা মানো, এই কথা যদি তুমি স্বীকার করো আল্লাহ আমার রব, আল্লাহ তোমার রব, তাহলে তুমি তখন কি করবা? আল্লাহর নামাজ পড়বা, সিজদা দিবা, কোরআন পড়বা, কোরআন মানবা, কোরআন বুঝবা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সঠিকভাবে অনুকরণ করবা। তাহলে তুমি কি করবা? সাহাবী, নবী, রাসূল, সাহাবী, তাবে আজমাইন, সিদ্দিকিন, শুহাদা, সালিহিন, উলামা, স্কলার যারা আছেন, আল্লাহ কয় তাহলে কি হবে জানো না কি? হাযা সিরাতুম মুস্তাকিম। আল্লাহ কয় সুতরাং এটাই হলো একমাত্র তোমাদের জন্য সরল সঠিক পথ। সুবহানাল্লাহ। আরে তাকবীর, আরে তাকবীর। আল কোরআনের আলো আর হাদিসের আলো। প্রিয় ভাইয়েরা, আল্লাহ পাকের সিরাতুল মুস্তাকিম বর্ণনা করতে গিয়ে সূরা ইয়াসিনের 61 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন ওয়া আনইবুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম। আল্লাহ কয় হে পৃথিবীর মানুষেরা তোমরা শোনো, তোমরা তো একমাত্র তোমরা আমার ইবাদত করো, আমার বন্দেগী করো, আমার কোরআন পড়ো, আমার এই কোরআন মানো, আমার এই কোরআন বুঝো, আমাকে মানো, আমার নবীকে মানো, আমার তাওহীদকে বিশ্বাস করো, আমার আখিরাতকে বিশ্বাস করো। তাহলে কি হবে তোমরা জানো নাকি? একটু আগে যে আমি বলছিলাম, তাহলে হাযা সিরাতুম মুস্তাকিম, এটি হলো একমাত্র সঠিক পথ, এটি হলো একমাত্র সরল পথ। সুবহানাল্লাহ। সূরা শুআরার 52 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন ওয়া ইন্নাকা লাতাহদি ইলা সিরাতিম মুস্তাকিম। আল্লাহ কয় নিশ্চয়ই তুমি মানুষকে দেখাচ্ছ, নবী হে আমি আপনাকে ঘোষণা দিলাম, আপনি তো মানুষকে দেখাইতে আছেন, মানুষকে বুঝাচ্ছেন, আমার বান্দাকে বুঝাইতে আছেন, আপনার উম্মতকে বুঝাইতে আছেন, এতে হেদায়েতের পথ একমাত্র, এটাই সরল পথ। সুবহানাল্লাহ। কি মারাত্মক কথা! আল্লাহ বলতেছে নবী হে আপনি তো মানুষকে দেখাচ্ছেন হেদায়েতের পথ এবং কি সরল সঠিক পথ। এই ভাইয়েরা, সিরাতুল মুস্তাকিমের বর্ণনা দিতে গিয়ে সূরা আনামের 153 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউহ। আল্লাহ কন হে নবী, হে রাসূল, আপনি শুনেন, তাদেরকে আরো আপনি বলে দেন এটাই একমাত্র আমার পথ, এটাই একমাত্র সরল সঠিক পথ। সুবহানাল্লাহ। আয়াতের পরবর্তী অংশে আল্লাহ পাক বলছেন ওয়ালা তাত্তাবিউস সুবুলা ফাতাফাররাকা বিকুম আন সাবিলি। আল্লাহ কন সুতরাং এই রাস্তা তোমরা অনুকরণ করো, অন্য কোন পথকে তাগুতকে তোমরা অনুকরণ করো না, কারণ তা তোমাদেরকে আল্লাহর পথ থেকে বিচ্ছিন্ন করে দিবে। আল্লাহ বলছে কি নবীকে অনুসরণ করো, আমার কোরআনকে অনুসরণ করো, যারা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম অনুসরণ করেছে তাদেরকে অনুসরণ করো, সাহাবী, তাবিঈন, তাবে সিদ্দিকিন, শুহাদা, সালেহিন, তাদেরকে অনুসরণ করো। খবরদার তাগুতকে অনুসরণ করো না, খবরদার শয়তানকে অনুসরণ করো না, তাহলে কি তোমরা সব হারিয়ে ফেলবে।
আল্লাহ পাক আমাদের বুঝে দিচ্ছে। শেষ অংশে আল্লাহ পাক বলছেন যালিকুম ওয়াসাকুম বিহি যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ কন, আল্লাহ তোমাদেরকে, হে পৃথিবীর মানুষেরা তোমরা শুনো, তোমার রব তোমাদেরকে গুরুত্বের সাথে আদেশ করেছেন, তোমার রব তোমাদেরকে গুরুত্বের সাথে নির্দেশ প্রদান করেছেন যাতে তোমরা এসব বিষয়ে তোমরা মুত্তাকিন হতে পারো। সুবহানাল্লাহ, তোমার একটা কথা। আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা, উক্ত আয়াতের ব্যাখ্যা উপরোক্ত বিধানসমূহ পালন করা এবং বিশ্বাস ও কর্মে আল্লাহর প্রতিশ্রুতি রক্ষা করাই হলো সিরাত মুস্তাকিমের পথ। এটাই হলো একমাত্র সরল সঠিক পথটাই হলো একমাত্র আল্লাহর দেওয়া কিতাব। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ কন, আমার পথ যদি বান্দা তোমরা মানতে চাও, প্রথমে তোমরা ইসলামকে ধরে ফেলো। সুবহানাল্লাহ, তোমার একটা কথা, কি ধরো? ইসলাম ধরো। ইসলাম, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। সব ধর্ম কি বাতিল, আল্লাহর কাছে মনোনীত শ্রেষ্ঠ ধর্ম কি ইসলাম। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, এই পথের কোনো বিকল্প নাই, সুতরাং তোমরা এরই অনুসরণ করো। এছাড়া অন্য কোনো ধর্ম অবলম্বন করলে, অন্য কোনো পথ যদি তোমরা বেছে নাও, সরল পথ হতে তোমরা বিচ্ছিন্ন হয়ে যাবে এবং আল্লাহর পথ হারিয়ে তোমরা শয়তানের পথে চলতে থাকবে। কি মারাত্মক কথা আয়াতের ব্যাখ্যা। তোমরা যদি তাগুতকে অনুসরণ করো, আল্লাহকে যদি অনুসরণ না করো, আল্লাহর এই কোরআন যদি ঠিকভাবে না মানো, না পড়ো, না বুঝো, আহলে হাদিয়াতকে যদি না বুঝাও, দিনদারিতে যদি নেককার হও না হও, তুমি যদি নামাজ না পড়ো, তুমি যদি আমলে সওয়ালে না করো, নেক কাজ যদি না করো, ভালো কাজ যদি না করো, মানুষকে দিনের জন্য উৎসাহ যদি প্রদান না করো, তাহলে কি হবে? তোমার রাস্তা থেকে কি হয়ে যাবে? গাড়ি যখন চলতে চলতে সোজা, ড্রাইভার যদি উল্টা পাল্টা চলে, তাহলে গাড়ি থাকবে নাকি? গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে যাবে না? তখন কি বাঁচতে পারবেন? শয়তান এমন ভাবে ধরবে আপনাকে। হ্যাঁ, শয়তান আমার আপনার চাইতে বড় আলেম, কিন্তু এতে তাওরাতের আলেম ছিল, জাবুরের আলেম ছিল, ইঞ্জিলের আলেম ছিল। আল্লাহ যত আসমানি গ্রন্থ আসছে জমিনে, এতে সব পুরা মুখস্থ করে বেটা পণ্ডিত হয়েছে পেলাম। তাহলে আমার মতো আপনার মধ্যে গাবুরে শয়তান কি গনে নাকি? কথা হয় না কা শত দাম দাম আমাদেরকে। আল্লাহ বলছে বারবার তোমরা শয়তান থেকে কি থাকো, দূরে থাকো। আল্লাহ বারবার আমাদেরকে সতর্ক করছে, কারণ সে তোমাদের কি, হ্যাঁ, প্রকাশ্য শত্রু, গোপন শত্রু না, প্রকাশ্য শত্রু। কার কথা? প্রিয় ভাইয়েরা, হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, তিনি বলেন একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি সরল রেখা তিনি টানলেন। তিনি বললেন, এই যে একটি সরল রেখা তোমরা দেখতে পাচ্ছ নাকি, মনে করো এটি আল্লাহর রাস্তা। এটি কার রাস্তা? আল্লাহর রাস্তা। তারপর সে রেখার ডানে বামে উনি আরো অনেকগুলি রেখা টানলেন, এদিকে এদিকে আরো অনেকগুলি কি রেখা টানলেন। প্রিয় ভাইয়েরা, নবীজি বললেন এগুলো অন্য পথ, এর প্রত্যেকটি মুখে এক একজন শয়তান দাঁড়ানো আছেন, যে যেদিনকে যে সেদিকে চলার জন্য মানুষকে ডাকছেন। তারপর নবীজি আল্লাহ তাআলার সূরা আনামের 153 নম্বর আয়াতটি তেলাওয়াত করলেন। সুবহানাল্লাহ। তার মানে কি, শয়তান প্রতিনিয়ত আমাদের পাশে থাকে, কি দোকার জন্য রেডি থাকে। এই যে নামাজ পড়তেছি, পড়বো আর কি, পড়তেছি তো পড়বো আর কি, এই করতে করতে আপনার সময়টা কিন্তু পাস করে দিচ্ছি, আর একটু পরে পড়ি না, আর ভাই যেহেতু পরে লাগবে পড়ে নেন, খাওয়া খামো আর কি, খামো আর কি, খাইতে খাইতে কি দুপুরটা বিকাল বেলাকে সন্ধ্যার সময় আসে না এরকম লোক, নামাজ পড়বো আর কি, এই ঘুমতে একটু ডাকছি, যদি আজানটা কানে বাড়ি উঠবো আর কি, উঠতে উঠতে শুধু উঠে গেছে। আহা, কি কামটা আপনি করছেন, আপনি নিজ জানেন। যখন নামাজ সময় হয়েছে পড়বো আর কি, একটু কাজের চাপ, একটা কাস্টমার আছে কথা বলি নাই, পড়বো আর কি, পড়তে করতে বলতে 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 নামাজের সময় চলে গেছে, আর মনে থাকে না, ওই দিন আর নামাজটা সে পড়ে নাই। আহা, আসরের সময় একই অবস্থা, মাগরিবের সময় এসে এক অবস্থা, আর এসের সময় তো গল্প গুজব নিয়ে বসে, বন্ধু বান্ধব নিয়ে বসে, বাড়িতে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড থাকে, এদের সাথে কথা বলে, পরবর্তীতে দেখা গেছে কি আর নামাজ পড়া। আহা, কি করছেন আপনি? আপনার মতো জালেম দুনিয়াতে আর কেউ থাকতে পারে না। যারা আল্লাহকে সেজদা দেয় এরা জালেম, এরা মুরতাদ, এরা মুশরিক। আল্লাহর কোরআনের কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার বলছে, মান সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, ইচ্ছাকৃতভাবে যে নামাজ ছেড়ে দিবে সে মুশরিক মুশরিক মুশরিক। আল্লাহ রাসূল বারবার এই কথা বলেছে, নাউযুবিল্লাহ মিন জালিক। প্রিয় ভাইয়েরা, সিরাতুল মুস্তাকিমের বর্ণনা দিতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানের 101 নম্বর আয়াতে সরল পথ পাওয়ার একটা উপায় আল্লাহ পাক আমাদেরকে জানিয়ে দেন। আল্লাহ পাক বলছেন,
وكيف تكفرون وأنتم تتلى عليكم آيات الله وفيكم رسوله আল্লাহ কয় তোমরা কি শোনো হে পৃথিবীর মানুষেরা, তোমরা কি করে বা কুফর অবলম্বন করো, কি করে বা তোমরা কিভাবে কেন মুশরিক অবলম্বন করো, কি করে বা তোমরা শিরক অবলম্বন করো। যখন তোমাদের সামনে আল্লাহর এই আয়াত সমূহ পড়া হয়, এই কোরআন যখন তোমাদেরকে তেলাওয়াত করে শোনানো হচ্ছে, বারবার নবী রাসূল সাহাবী তাবেঈন নাজমে উলামা কেরাম তোমাদেরকে বুঝাচ্ছে, তেলাওয়াত করা হচ্ছে এবং রাসূল তোমাদের মধ্যে বারবার বুঝিয়ে দিচ্ছে তোমাদেরকে, যিনি বর্তমান রয়েছে তখনকার আমলের কথা, যিনি বারবার তোমাদেরকে ডিভাইডেশন করছে কোনটা ভালো কোনটা খারাপ তোমরা শোনো। আয়াতে পরবর্তী অংশে আল্লাহ পাক বলছেন ওয়ামান ইয়াতাসিম বিল্লাহি ফাকাদ হুদিয়া ওয়ামান ইয়াতাসিম বিল্লাহি ফাকাদ হুদিয়া ইলা সিরাতিন মুস্তাকিম। আল্লাহ কন আর যে ব্যক্তি আল্লাহকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরবেন, যে ব্যক্তি আল্লাহর কোরআনকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরবেন, যে ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরবেন, যে ব্যক্তি নামাজকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরবেন, যে ব্যক্তি আল্লাহর তাওহীদকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরবেন, সে অবশ্যই সরল সঠিক পথ প্রদর্শিত হয়ে যাবে। সুবহানাল্লাহ, কি কথা, আল্লাহর কথা, সুবহানাল্লাহ। কিভাবে আল্লাহ বলতেছে, মনে হয় যেন আল্লাহ এখানে বসে আছে আমাদেরকে বলতেছে, অথচ আমরা বুঝি না কেমনে আল্লাহ কথা করে বলতেছে। আর যে ব্যক্তি আল্লাহকে দৃঢ়ভাবে ধরবে, আল্লাহ রশিকে শক্তভাবে ধরবে, কঠিনভাবে ধরবে, আল্লাহ বলছে অবশ্যই এটি কি সরল সঠিক একমাত্র রাস্তা। কার কথা? আল্লাহর কাছে জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইয়েরা, সিরাতুল মুস্তাকিমের বর্ণনা দিতে গিয়ে সূরা আল আনামের 161 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে স্পষ্ট ঘোষণা নির্দেশ দেন, নবী হে আপনি ঘোষণা করেন। কি ঘোষণা করবেন? কুল ইন্নানি হাদানি রব্বি ইলা সিরাতিন মুস্তাকিম। আল্লাহ কব হে আমার নবী হে আপনি বলে দেন, কি বলবেন? আমার প্রতিপালক আমাকে একটি সরল সঠিক পথে পরিচালিত করেছেন। সুবহানাল্লাহ। তো নবী যদি সরল সঠিক পথে আল্লাহ যদি পরিচালনা করে, আমরা কি ওনার উম্মত না? তা আমরা আল্লাহ ওইভাবে চালাতে পারে না? কিন্তু আপনি তো চান না। আপনার ভিতরে সবচেয়ে দুনিয়া শয়তানি, বদমাশি, খারাপ, মানুষের ক্ষতি করা, বদমাশি করা, নামাজ না পড়া, মিথ্যা কথা বলা, মানুষের সম্পদ লুণ্ঠন করা, বন্টন করা, পরের হক নষ্ট করা, ভাইয়ের হক নষ্ট করা, বোনের হক নষ্ট করা, স্ত্রীর হক নষ্ট করা, সন্তানের হক নষ্ট করা। আপনি প্রতিনিয়ত খালি এটাই ফিকির করেন। তার লাগে আপনার সরাসরি পথে চলাবে নাকি? আপনি কদিন আজকে কজন কোরআন শরীফ পড়ছেন? হাত উঠান। কজন কোরআন শরীফ পড়ছেন? 2 জন, তাই 3 জন, 4 জন। অথচ মাহফিল লোক আছেন কতজন? 3-4 জনের মধ্যে কোরআন শরীফ পড়ছেন। আপনি কি কোরআন বুঝবেন? আলহামদুলিল্লাহ অর্থ জানেন না, তাসাউদ জানেন না, সেজদার অর্থ জানেন না, সেজদার কি পড়েন জানেন না, রুকুতে কি পড়েন জানেন না, তাসাউদে কি পড়েন জানেন না, সূরা ফাতিহার অর্থ কি জানেন না, অন্তত 10টা সূরা অর্থ জানেন না। আল্লাহ কি এত উনি সব জানে না, বুঝে না? আল্লাহ কি আপনাকে এত সহজে আপনার সরস্বতী পথ দেখাবে? আপনি পানি খরচ করে প্রস্রাব করে পানি খরচ করেন না, ডিলাপ করেন না, আপনার শরীরটাকে না পাক, ঘুমাইতে কোনো দোয়া পড়েন না, নামাজের আগে পরে যে দোয়াগুলি সেগুলো পড়েন না, কোনো রকম যদি আল্লাহকে সিজদা দেন তাও তাগিদ মন থাকে আরেকদিকে, তার লাগে আপনাকে শরীর পথ দেখাবে? অথচ নবীজি আল্লাহ বলছে হে নবী ইয়া রাসূলুল্লাহ, আমার প্রতিপালক, নবী বলেন আপনি বলেন আমার প্রতিপালক আমাকে একটি সরল সঠিক পথে পরিচালিত করতেছেন। সুবহানাল্লাহ। সে রাস্তাটা কি? আয়াতের শেষ অংশ আল্লাহ পাক বলছেন
দীনান কিয়ামান মিল্লাতা ইব্রাহিম হানিফা ওয়া মা কানা মিনাল মুশরিকিন। আল্লাহ কয় যা সুপ্রতিষ্ঠিত একমাত্র দিন, যা সুপ্রতিষ্ঠিত একমাত্র দিন ইসলাম। আল্লাহ কন ওই দিন ইসলামটা হলো কি তোমরা জানো নাকি? মাকামে ইব্রাহিম, ইব্রাহিমের মিল্লাতে যা একনিষ্ঠভাবে নিজেকে আল্লাহমুখী করে দিয়েছেন, আর সে ছিল শিরককারীদের অন্তর্ভুক্ত ছিলেন না। সুবহানাল্লাহ, কি মারাত্মক কথা! আল্লাহ বলতেছে মিল্লাত ইব্রাহিমের দল যারা, যারা মিল্লাত ইব্রাহিমের দল অনুসরণ করবে, আল্লাহ কয় জানো নাকি তোমরা এই মিল্লাতে ইব্রাহিমের যারা অনুসরণ করবে ওই লোকগুলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই কথা বলনো দেখতে গিয়ে সূরা বাকারার আয়াত নম্বর 135 এই সিরাতাল মুস্তাকিমের কথা, মিল্লাত ইব্রাহিমের কথা বলতে গিয়ে আল্লাহ পাক বলছেন ওয়াকালু কুনু হুদান আও নাসারা أو نصارى تهتدوا قل بل ملة إبراهيم حنيفا وما كان من المشركين। سبحان الله। আল্লাহকে শোনো, ইহুদিরা বলে যদি তুমি ইহুদি হও তাহলে তুমি সঠিক পথ পাবে। খেয়াল করেন, কিন্তু খুব মারাত্মক কথা। আর খ্রিস্টানরা বলে যদি তুমি খ্রিস্টান ধর্ম গ্রহণ করো তাহলে তুমি সঠিক পথ প্রাপ্ত হবে। এখন আল্লাহ বলতেছে, আল্লাহ কয় ওয়াকালু কুনু হুদান আও নাসারা তাহতাদু কুল বাল মিল্লাতা ইব্রাহিম হানিফা ওয়া মা কানা মিনাল মুশরিকিন। আল্লাহ কয় ইহুদিরা বলে যদি তোমরা ইহুদি হয়ে যাও তাহলে তোমরা সঠিক পথ পাবে, আর খ্রিস্টানরা বলে যদি তোমরা খ্রিস্টান হও তাহলে তোমরা সঠিক পথ প্রদর্শিত হবে। আর আমার আল্লাহ বলে কি বলে জানেন নাকি? এই সকলকে বলে দাও, এই সকল বাদ দিয়ে বরং তোমরা এই সকল পরিত্যাগ করে, এই সকলকে পরিত্যাগ করে, এই তাগুতদেরকে পরিত্যাগ করে মিল্লাতে ইব্রাহিমের মধ্যে শামিল হয়ে যাও। সুবহানাল্লাহ। তাহলে কি হবে? এটাই আল্লাহর পথ, এটাই মুক্তির পথ, এটাই নাজাতের পথ, এটাই একমাত্র সরল সঠিক পথ। তার মানে কি মিল্লাত ইব্রাহিম যদি আপনি যদি ঢুকতে পারেন, প্রবেশ হয়ে যান, তাহলে কি এটাই হলো কি আল্লাহর পথ, এটাই রাসূলের পথ, এটাই নাজাতের পথ, এটাই জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার পথ, এটাই কবর আযাব থেকে নাজাত পাওয়ার পথ, এটাই মালিকুল বিচারের দিন দাদাত আমলনামার পথ, এটাই দুনিয়ার যত শান্তি আছে আল্লাহ কোরআনের কথা সমস্ত শান্তি আল্লাহর কসমকেই বলছি আল্লাহ আপনাকে দিয়ে দিবে। সুবহানাল্লাহ। এবং আখিরাতে সর্বশ্রেষ্ঠ মর্যাদাবান আল্লাহ আপনাকে করে দিবে। সুবহানাল্লাহ। এটাই হলো একমাত্র সরল সঠিক রাস্তা। কার কথা? আল্লাহর কথা। ভাইয়েরা, সূরা বাকারার 213 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন মানুষের মতভেদের মাঝে তিনি একমাত্র সত্যের পথ। এই কথা বলতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাহাদাল্লাহুল্লাযীনা আমানু লিমাখতালাফু ফীহি মিনাল হাক্কি বিইযনিহি। আল্লাহ কয় অতঃপর যারা ঈমান এনেছেন আল্লাহ তাদেরকে তারা যে বিষয় মতভেদ করত সে বিষয় নিজ ইচ্ছায় সঠিক পথে আল্লাহ পৌঁছে দেন। সুবহানাল্লাহ। যারা মতভেদ করছে আল্লাহ কয় যারা আল্লাহকে চিনার জন্য চেষ্টা করছে, সরল সঠিক পূর্ণ পন্থা দেখার জন্য বোঝার জন্য যারা চেষ্টা করছে, আর সে বিষয় নিজ ইচ্ছায় সঠিক পথে আল্লাহ পাক তার দিলের কারণে, দিলের তামান্নার কারণে আল্লাহ পাক তাকে সে জায়গায় পৌঁছে দেয়। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, আয়াতের পরবর্তী অংশে আল্লাহ পাক বলছেন ওয়াল্লাহু ইয়াহদি মান ইয়াশাউ ইলা সিরাতিম মুস্তাকিম। আল্লাহ কয় আল্লাহ যাকে চান, আল্লাহ কয় আল্লাহ যাকে চান, আল্লাহ যাকে পছন্দ করেন, আল্লাহ কয় আল্লাহ যাকে ভালোবাসেন, আল্লাহ ওই লোকটাকে আল্লাহ
সরল সঠিক পথে আল্লাহ পৌঁছিয়ে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ, ও আমার রব, ও আমার মালিক, আল্লাহ তাআলা আপনি রহমান। আমি তো বুঝে গেছি রে আল্লাহ আপনি রহমান, আমি তো বুঝে গেছি আল্লাহ আপনি রহিম। আল্লাহ, যেহেতু আমি বুঝেছি রব্বুল আলামিন, এই জন্য তো আমি আল্লাহ ইয়াকা না'বুদু, আল্লাহ আমি তো একমাত্র আপনার ইবাদত করি। সুবহানাল্লাহ। আল্লাহ, যদি আমি নাই বুঝতাম রে আল্লাহ, তাহলে আপনি আমাকে কাফের মুশরিকদের যদি পাঠাইতেন আল্লাহ, তাহলে আপনাকে বুঝতাম না, আপনাকে জানতাম না, কোরআন বুঝতাম না, কোরআন মানতাম না, কোরআন জানতাম না। আল্লাহ রব্বুল আলামিন, ও আমার রব, ও আমার মালিক, আপনি রহমান, আপনি রহিম। আল্লাহ এত দয়া করেছেন, আমার আব্বা আম্মাকে মুসলমান বানিয়েছেন, আমার নানা নানিকে আল্লাহ মুসলমান বানিয়েছেন। আল্লাহ, আল্লাহ আমার দাদা দাদিকে মুসলমান বানিয়েছেন রে আল্লাহ রব্বুল আলামিন। মায়ের পেট থেকে আল্লাহ কালেমা পড়ে দুনিয়াতে নিয়ে আসছেন। সুবহানাল্লাহ। আল্লাহ একটু সালিবালি খাও, একটু সালো ভালো, একটু সালো, তাহলে কি হবে? আমি আল্লাহ তোমাকে সরল সঠিক পথে পৌঁছিয়ে দিব। সুবহানাল্লাহ। কার কথা? প্রিয় ভাইয়েরা, সিরাতুল মুস্তাকিম তাহলে কি জানেন নাকি? সিরাতুল মুস্তাকিম হলো একমাত্র আল্লাহর এই কোরআন। সুবহানাল্লাহ। ইমাম আহমদ, ইমাম তিরমিজি রহমতুল্লাহ বর্ণনা করতে গিয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওহুয়া হাবলুল্লাহ, ওহুয়া হাবলুল্লাহিল মাতিন, এই কোরআন হলো আল্লাহর সুদৃঢ় রশি। সুবহানাল্লাহ। ওহুয়া হাবলুল্লাহিল মাতিন, তোমরা এই কোরআনকে, এই রশিকে শক্তভাবে ধরে রাখো, এমন ভাবে ধরো তোমাদের যদি মৃত্যু চলে আসে, হ্যাঁ হাসিল তোমরা মরে যাও, এই কোরআন তোমাদেরকে দুনিয়া আখিরাতের সমস্ত কল্যাণ আল্লাহ পাক তোমাদেরকে দিয়ে দিবে। সুবহানাল্লাহ। এই রশি যদি সঠিকভাবে ধরতে পারো, আল্লাহর জমিনে যত আযাব গজব আছে এবং আখিরাতের মধ্যে যত আযাব গজব আছে, কবরে যত আযাব গজব আছে, সমস্ত আযাব গজব থেকে আল্লাহ কয় আমার এই কোরআন তোমাকে রক্ষা করবে। সুবহানাল্লাহ। ও হাবলুল্লাহিল মাতিন, এই কোরআনটা কি? রশি। ও হুয়া যিকরুল হাকীম, এটি প্রজ্ঞাময় একমাত্র আল্লাহর উপদেশ। সুবহানাল্লাহ বলে নবীজি বলতেছেন, ও হুয়া যিকরুল হাকীম, এটি প্রজ্ঞাময় মহান আল্লাহ তাআলার উপদেশ। কার কথা? আল্লাহর কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ওয়া হুয়া সিরাতুল মুস্তাকিম, নবীজি বলেন এই রশি, এটাই হলো সঠিক পথ, এটাই হলো একমাত্র সিরাতুল মুস্তাকিমের পথ। সুবহানাল্লাহ। সুনানে তিরমিজি হাদিস নম্বর 2906, তাফসীর ইবনে কাসির থেকে সূরা ফাতির অধ্যায় থেকে কথাগুলো বলছি। প্রিয় ভাইয়েরা, মুহতারাম হাজিরিন, অনুরূপভাবে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন সিরাতুল মুস্তাকিম হলো আল্লাহর একমাত্র এই কোরআনুল কারীম। সুবহানাল্লাহ। আবার কোন কোন বর্ণনা এসেছে সিরাতুল মুস্তাকিম হলো ইসলাম। ইসলামকে অতিবাহিত করা হয়েছে, ইসলামকে বলা হয়েছে আল্লাহর দিনকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরার মাধ্যমে মানুষ দুনিয়া আখিরাতে সেই কাঙ্ক্ষিত সিরাতুল মুস্তাকিম বা সরল সঠিক পথে আল্লাহ তাকে পরিচালিত করবেন। আল্লাহু আকবার। আল্লাহ দেখানো এই সরল পথ একটি, এর বাইরে মানুষ তৈরি বাকি সবই হলো গোমরাহি পথ, বাকি সবগুলি বিভ্রান্তি পথ, বাকি সবগুলি একমাত্র শয়তানের পথ। বুঝতে পারছেন না? সর্বপথ একমাত্র কোরআন, একমাত্র হাদিস, আল্লাহ এবং রাসূল, কিছু আছে নাকি? রাস্তা তো একটাই নাকি? কথা বলেন। আর এর বাইরে যত রাস্তা আছে, মানুষ ঘোষিত যত রাস্তা আছে, মানুষের মতবাদকৃত যত রাস্তা আছে, সমস্ত রাস্তা আল্লাহ বলছে এটা বাতিল। এটা কি? বাতিল। এটা শয়তানের রাস্তা। কার কথা? আল্লাহর কথা। প্রিয় ভাইয়েরা, আমরা কোরআনের কারিমে আলোকে সরল পথের পরিচয় জানলাম এবং সিরাতুল মুস্তাকিম সরল পথের বিস্তারিত ব্যাখ্যা আমরা বুঝতে পারলাম। আল্লাহর নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবে কেরাম, তাবিঈনগণের রাদিয়াল্লাহু আনহুর বাণীতে অত্যন্ত সুস্পষ্টভাবে আল্লাহ পাক, আল্লাহ রাসূল বলেন আল্লাহর কিতাব হলো একমাত্র সরল পথ। সুবহানাল্লাহ। আর আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু قال رسول الله صلى الله عليه وسلم الصراط المستقيم كتاب الله। হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন আস-সিরাতুল মুস্তাকিম কিতাবুল্লাহ, সরল পথ হলো একমাত্র আল্লাহর কিতাব।
সরল পথ হলো একমাত্র আল্লাহর কোরআন। সুবহানাল্লাহ। তাহলে আমরা বুঝতে পারছি সলপথটা কি? আল্লাহর কোরআন। সলপথটা কি? ইসলাম। সলপথটা কি বলেন? সলপথটা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কাজগুলি সুন্নতগুলি এগুলো কি সব সরল পথ। তাহলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম পথ আপনি সহজে পেয়ে যাবেন। প্রিয় ভাইয়েরা, আমাদের অন্তরে সেই সঠিক পথের প্রেরণা তৌফিক দিন। আমরা আল্লাহর কাছে দোয়া করি যা মানুষকে সত্যের দিকে পরিচালিত করে, আর সেটা হলো আল্লাহ মনোনীত দিন যার মধ্যে কোনো বক্রতা বা কোনো ভুল বিচুত্রি নাই। আল্লাহু আকবার। কোনো ভুল আছে নাকি? যালিকাল কিতাবুল লা রাইবা ফীহ, এমন একটি গ্রন্থ, এমন একটি কিতাব যার মধ্যে কি নাই, কোনো প্রকারে কি নাই, সন্দেহের অবকাশ নাই। প্রিয় ভাইয়েরা, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম বর্ণনা করতে গিয়ে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু সরাসরি বলেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদের সরল পথ দেখান। এখানে সিরাতাল মুস্তাকিম হলো কোরআন এবং ইসলাম। সুবহানাল্লাহ। নবীজি, সাহাবায়ে কেরাম, নবীজি, সাহাবায়ে কেরাম, তাবিঈন, এদের পথটা যদি আমরা অনুসরণ করি তাহলে আমরা সিরাতাল মুস্তাকিমের পথটা আমরা পেয়ে যাব। সুবহানাল্লাহ। সিরাতাল মুস্তাকিম জানেন নাকি? খোদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ, তার পরবর্তী দুই মহান সাহাবীদের পথ, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, অন্যান্য খোলাফায়ে রাশিদিন যে সাহাবীগুলি আছেন, ওই সাহাবীগুলির রাস্তায় হলো একমাত্র সিরাতাল মুস্তাকিম। সুবহানাল্লাহ। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ। अल्लाह अल्लाह तू मेरा माबूद है, अल्लाह अल्लाह तू मेरा माशूक है, अल्लाह अल्लाह तू मेरा रहमान है, अल्लाह अल्लाह तू मेरा रहीम है। या इलाही मुझसे मुझको दूर कर, काते देखा मुझे में तुझको एक नजर। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। আর অল্প একটু কথা শেষ করে দেবে, যেহেতু একটা আয়াতের তাফসীর শেষ করে দিই। কি বলেন আপনারা? আর 2-3 পৃষ্ঠা শেষ করে দিই ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা, মুসনাদ আহমদ হাদিস নম্বর 17634, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিরাতুল মুস্তাকিম একটি অন্যান্য হৃদয়গ্রাহী উদাহরণ দিতে গিয়ে নবীজি বলছেন, প্রিয় ভাইয়েরা, নবীজি বলেন আল্লাহ তাআলা একটি সোজা পথের উদাহরণ দিয়েছেন। সেই পথের দুই পাশে দুটি প্রাচীর দেওয়াল রয়েছে। দেওয়াল দুটিতে বেশ কিছু খোলা দরজা আছে, তবে দরজাগুলোর উপর দিয়ে পর্দা ঝুলানো। এমত অবস্থা পথের মাথায় একজন আহ্বানকারী দাঁড়িয়ে ডাক দিচ্ছে, হে মানুষ, হে পৃথিবীর ইনসানেরা, তোমরা শোনো, তোমরা সবাই এই সোজা পথ দিয়ে এর ভিতরে প্রবেশ করো। খবরদার পথ থেকে বিচিত্র হয়ে বাঁকা পথে যেও না। আবার সেই পথের উপর থেকে আরেকজন আহ্বানকারী ডাক দিচ্ছে। যখন কোনো মানুষ কৌতূহল বশত সেই দেওয়ালের মধ্যে বসবাস মধ্যে ঢুকে গেল এবং প্রবেশ করলো, তখন উপর থেকে সে আহ্বানকে সতর্ক করে বলল, দুর্ভোগ তোমাদের উপর, খবরদার ওটা তোমরা খোলো না, কারণ তুমি যদি ওটা খোলো তবে তার ভিতরে ঢুকে পড়বে, বিভ্রান্তির মধ্যে তুমি হয়ে যাবে। আল্লাহু আকবার। এটা উদাহরণ কি? নবীজি এর ব্যাখ্যা দিতে গিয়ে তিনি বলছেন সোজা পথটা কি? সোজা পথটি হলো একমাত্র কোরআন এবং ইসলাম। সুবহানাল্লাহ। দুই পাশের দেওয়াল কি জানেন নাকি? আল্লাহ নির্ধারিত সীমানা, হুদুল্লাহ। এই রাস্তা তোমরা অতিক্রম করো না। এই রাস্তা যদি অতিক্রম করো হুদুল্লাহ, তাহলে তোমরা সোজা পথ ছেড়ে বিচিত্র হয়ে তাগুদের পথের মধ্যে তোমরা চলে যাবে। 3 নম্বর, জুনানা পর্দা ঢাকা খোলা দরজাগুলো হচ্ছে আল্লাহর হারাম এবং নিষিদ্ধ বিষয় সমূহ। সুবহানাল্লাহ। 4 নম্বর, পথের মাথায় দাঁড়িয়ে থাকা আহ্বানকারী আল্লাহর কিতাব একমাত্র আল কোরআন। সুবহানাল্লাহ। 5 নম্বর, পথের উপর থেকে ডাক দেওয়া আহ্বানকারী আল্লাহর পক্ষে থেকে দেওয়া সে উপদেশ ও নসিহত, বিবেক, ঈমান, চেতনা, আপনার আকল, আপনার জ্ঞান, যা প্রতি দিয়ে মানুষের হৃদয়কে সদা জাগ্রত করে, তাহলে কি হবে? ওই লোকটি সিরাতুল মুস্তাকিমের রাস্তাটা পেয়ে যাবে। সুবহানাল্লাহ। এই কথাগুলো তাফসিরে ইবনে কাসির থেকে। প্রিয় ভাইরা, একদম পরিশেষের কথা, আল্লাহ রাব্বুল আলামিন খুব মনোযোগ দিবেন, এটা আমাদের ক্লোজিং কথা, আজকের মূল কথা কিন্তু এটা। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবী থেকে জান্নাতের যাওয়ার জন্য একটি রাস্তা
অথবা একটি ফুল অথবা একটি ব্রিজ তৈরি করছেন। সুবহানাল্লাহ বলেন। এক, এই রাস্তার মূল প্ল্যানদাতা আল্লাহ রাব্বুল আলামিন নিজে। সুবহানাল্লাহ। এই রাস্তার মূল প্ল্যানদাতা কে? আল্লাহ নিজে। দুই, এই রাস্তা নির্মাণ করার ইঞ্জিনিয়ার হচ্ছেন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। তিন, এই রাস্তা নির্মাণ করার লেবার হচ্ছে সাহাবে আজমাইন। সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাইয়েরা, সাহাবে কেরাম কঠোর পরিশ্রম করেন এই রাস্তাটি তৈরি করেছেন। সুবহানাল্লাহ। হাজিরিন, এই রাস্তা তৈরি করার ম্যাটেরিয়াল জানেন নাকি কি? মাল মেডিসিন হচ্ছে, ম্যাটেরিয়াল হচ্ছে একমাত্র কোরআন এবং হাদিস। সুবহানাল্লাহ। তার মানে কি এই রাস্তার ম্যাটেরিয়ালসটা কি বলে? কোরআন এবং হাদিস। আবার বলছি কথা, আল্লাহ পাক দুনিয়া থেকে জান্নাত যাওয়া পর্যন্ত একটি রাস্তা, একটি প্ল্যান তৈরি করছেন। কি তৈরি করছেন? প্ল্যানদাতা কে? ইঞ্জিনিয়ার কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর এটা লেবার কে? সাহাবে আজমাইন, আমি আপনি সবাই। সুবহানাল্লাহ বলেন। আর এই রাস্তার ম্যাটেরিয়ালস, এই রাস্তা তৈরি করার ম্যাটেরিয়াল হচ্ছে কি? কোরআন এবং হাদিস। প্রিয় ভাইয়েরা, এই রাস্তার দুনিয়ার বুকে যারা মেনে নেবেন, এই রাস্তার উপরে যারা জীবন পরিচালিত করবেন, তারাই হবে আল্লাহর জান্নাতে মেহমান। সুবহানাল্লাহ। এই রাস্তার প্রথম ধাপটাই হচ্ছে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইয়েরা, কয়েকটি জিনিসের উপরে রাস্তা দিয়ে পল্টে দাঁড়িয়ে আছে। এক, 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে পড়া। খেয়াল করেন, 1, 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে পড়া। 2, কোরআন পড়বেন, কোরআন মানবেন, কোরআনের জিন্দেগি গঠন করবেন ইনশাআল্লাহ। এবং স্ত্রী আহলে আলিয়া যারা আছে সবাইকে এই কোরআন পড়াবেন ইনশাআল্লাহ। 3, সামর্থ্যবান ব্যক্তিরা হজ করবেন অথবা যাকাত দিবেন, এবং সামর্থ্য না থাকলে বেশি বেশি চ্যারিটি দান সদকা করবেন ইনশাআল্লাহ। 4, আমল সালেহ করবেন। কি করবেন? আমল সালেহ, নেক কাজ, ভালো কাজ, নামাজ পড়া, কোরআন পড়া, দিনের দিকে ডাকা, দিনের কাজ করা, সমস্ত কিছু কি আমল সালেহ। 5, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতগুলি সঠিকভাবে অনুসরণ অনুকরণ করবেন। 6, এটি জান্নাতের রাজপথ, এটি দুনিয়া বা আখিরাতের মুক্তি এবং সফলতার একমাত্র মাধ্যম। সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন সিরাতুল মুস্তাকিমের উপরে অটল অবিচল থাকার জন্য আমাদেরকে আল্লাহ সেই তৌফিক দান করুন, বলে আমিন। আমাদের ঈমান আমল সরল পথে স্থায়ী রাখুক। আমরা বলি ইয়া রাব্বুল আলামিন, আপনি আমাদেরকে সরল সঠিক পথ দেখান। 24 ঘন্টার মধ্যে প্রত্যেকটা কাজ যদি আমরা আল্লাহ এবং রাসূলের বিধিবিধান অনুযায়ী করি, তাহলে সেটাই হবে আমাদের জন্য আমলে সালেহ, সেটাই হবে একমাত্র আমাদের জন্য সিরাতুল মুস্তাকিম। সুবহানাল্লাহ। হাজিরিন, এইভাবেই শরীয়তের বিধানগুলি সমাজে যখন প্রতিষ্ঠিত হয়ে যাবে, তখন সিরাতুল মুস্তাকিমের রাস্তাটি আল্লাহর জমিনে তৈরি হয়ে যাবে। সুবহানাল্লাহ বলে। তো হাজিরিন, আল্লাহ পবিত্র কোরআন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, সাহাবে কেরামের সলফে সালিহিন সমস্ত বাণী নির্দেশন থেকে আমাদের সুস্পষ্টভাবে এটাই বলা হয় যে সিরাতুল মুস্তাকিম আল্লাহ রাব্বুল আলামিনের খাঁটি কি? তাওহীদ। 2, সিরাতুল মুস্তাকিম হল সামগ্রিক এবং আবশ্যিক দুনিয়া আখিরাতের সমস্ত কল্যাণ। 3, সিরাতুল মুস্তাকিম হচ্ছে কোরআন এবং সুন্নাত সমস্ত নিঃশর্ত এবং আনুগত্য। 4, সর্বোপরি আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ পূর্ণাঙ্গ অনুসরণ করাটা নাকি সিরাতুল মুস্তাকিম। নবীজি, বান্দা কখন আল্লাহর নিকটবর্তী হয়ে যায়? বান্দা যখন সিজদা দেয় তখন আল্লাহর বান্দার মাঝে কোনো হিজাব থাকে না। ওয়াসজুদে ওয়াকতারিবে, সিজদা দাও, সিজদার মাধ্যমে আল্লাহর নিকটবর্তী হয়ে যাও। ওয়ানদির আশিরাতাকাল আকরাবিন, তোমার নিকটবর্তীরা রয়েছে তাদেরকে আল্লাহর ভয় দেখাও, তাদের অন্তঃচক্ষুরে আল্লাহ তাআলার ভয় ঢুকে তাদেরকে বলো সিরাতুল মুস্তাকিমের রাস্তা খোঁজার জন্য। তাহলে কি দুনিয়া সাকসেস, আখিরাতে সাকসেস। যে কথাগুলো বলছি, আল্লাহ পাক আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।